চাহি না মরিতেও পারি না। শুরু করে বাঁচিতেও চাহি না মরিতেও পারি না, এই জ্বালা অন্তরে গো সখী দুঃখ বলবো কারে, দুঃখ বলবো কারে রে নাসির ভাই, দুঃখ বলবো কারে। সকিরে আমার মনে ছিল আশা নাসির বাবা করব ভালোবাসা, খেলবো প্রেম পাশা এই সংসারে। ও সখী গো গো প্রাণ সই 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 গো, আমার মনে ছিল আশা করব ভালোবাসা, খেলবো প্রেম পাশা এই সংসারে। এখন যে কি করি মনে লয় যাইতাম মরি, আমি এখন যে কি করি মনে লয় যাইতাম মরি, কিসের বরি তোমরা দাও আমার, দুঃখ বলবো কারে, কষ্ট কইতাম কারে গো দয়া, দুঃখ বলবো কারে। সকিরে আমার নয়নের পানি বহে দিন রজনী, দুঃখের কাহিনী কতদিন রবে। হায় রে আমার প্রাণ সখা দেয় না সে দেখা, পরাণ যায় না রাখা কার বাসরে। নয়নের পানি আমার বহে দিন রজনী, ওই নয়নের পানি বহে দিন রজনী, নয়নের পানি আমার বহে দিন রজনী, এই দুঃখের কাহিনী কতদিন রবে, দুঃখ বলবো কারে। সকিরে যারা মুর্শিদ প্রেমিক, যারা মুর্শিদ ভাবুক, তাদের কিছু চাওয়ার থাকে না দয়ালকে ছাড়া। কেউ যদি কিছু হারিয়ে ফেলায়, কারো যদি কিছু হারিয়ে যায়, পৃথিবীতে তার তুলনায় আর কিছু থাকে না। যেটা হারায় সেটা আর খুঁজলে কখনো পাওয়া যায় না। দুহার থানার একজন পীর ছিল,
যার নাম পীর জিলানী। তিনার একজন ভক্ত ছিল, তার নাম হচ্ছে জুলহাস। এই পীর জিলানীর দরবারে অনেক ভক্তরা যাইত, অনেক ধনী ধনী ভক্তরা যাইত, যায়া টাকা পয়সা খরচ করত, গরু ছাগল মহিষ বেড়া বকরি যা প্রয়োজন সকল কিছুই নিত আস্তে। কিন্তু এই পীর সাবকালী জুলহাসি করত। অন্য অন্য ভক্তরা বলে, বাবা যান, আমরা আপনার দরবারে এসে হাজার হাজার টাকা খরচ করি, কিন্তু সেই দিকে আদৌ কোনো খেয়াল নাই। আপনি শুধু জুলহাসের নাম ধইরা সবসময় ডাকেন। সে একজন গরিব বান্দা, একজন কামলা, সে কিছু দিতে পারে না, আপনি তার জন্য এত পাগল কেন? সেই পীর সাহেব বলে, এই প্রশ্নের জবাব তোমাদেরকে দিব। কি? আস্তে। তোমরা একটা নৌকা সাজাও, সেই নৌকা দিয়ে আমি একটু ভ্রমণে যাইতে চাই। সেই পীর জিলানীর ভক্ত যারা, তারা একটা সুন্দর করে নৌকা সাজাইল। নৌকা সাজাইয়া ভক্তদেরকে নিয়ে সেই নৌকায় উঠলো। ওইটা মাঝিকে বলে, মাঝি তুমি নৌকাটা জুলহাসের বাড়ির দিকে চালাও। নৌকাটা চলে গেল জুলহাসের বাড়ির দিকে। ধীরে ধীরে নৌকা লাগলো জুলহাসের বাড়ির ঘাটে। ছোট যখন বাড়ির কাছে গিয়া নৌকা লাগলো, দেখে যে উনার যে ভক্ত জুলহাস, সে একটি ঘরের পাশে দাঁড়ায় রয়েছে। আরো ছোট জিজ্ঞেস করে, জুলহাস কি অবস্থা? যেই তো বাবা আছি। যেই তো বাবা আছি বলতেছে, তুমি যে ঘরটা দাঁড়ায় রয়েছে, ঘরটা কার? যে বাবা এই ঘরটা আপনার। কয় ঘর যদি আমার হয় তাহলে এটা তোমার বাড়িতে থাকবে কেন? বাইকে আমার নৌকায় উঠাও। ফট করে একটা সুন্দর নারী বাহির হয়েছে, জিজ্ঞাসা করছে, জুলহাস এই নারী কার? বলছে বাবা আপনার। এই নারীর সাথে একজন সন্তান ছিল, জিজ্ঞাসা করছে সন্তান কার? ভক্তে গুরুকে জবাব করে, দয়াল সবই আপনার। কিছু গরু ছাগল ছিল, গুরু জিজ্ঞাসা করে, ভক্ত এটি কার? বলে এটি আপনার। কয় তাহলে সবই জন আমার, তাহলে এটি তোমার বাড়িতে থাকবে কেন? এটি আমি নিয়ে যাব। গরু ছাগল বেড়া বকরি টাকা পয়সা ঘর দণ্ডল সহজ নৌকাতে উড়াইল। জুলহাসের স্ত্রী সন্তান সহ যখন নৌকায় উঠায়া নৌকাটা সাইরিয়া দিয়া জায়গা, জুলহাস একটি গাছের নিচে বৈশা কান্দে। ভক্তরা ডাক দিয়া বলে, বাবা আপনি যে জুলহাসের সবকিছু নিয়ে আইছে, এই যে দেখেন জুলহাস তো কাঁদতেছে। পীর সাহেব বলে, নৌকা আবার বিরাও। পীর সাহেব চলে গেল নৌকাটি বিরাইয়া। ছোট দেখে তার ভক্ত জুলহাস কাঁদতেছে গাছেতে বসিয়া। ছোট আস্তে। পীরে জিজ্ঞাসা করে, এই জুলহাস তুমি কান্দো কেন? বাড়ির জন্য কান্দো? বলে না। স্ত্রীর জন্য কান্দো? বলে না। তোমার ছেলের জন্য কান্দো? বলে না। তাহলে তোমার সম্পদের জন্য কান্দো? বলে না। আমার গরুটার জায়গা হইল আপনার নৌকায়, আমার স্ত্রীর জায়গা হইল, আমার ছেলেটার জায়গা হইল, আমার ঘরটার জায়গা হইল, গুরু আপনার নৌকায় আমার জায়গা হইল না। আমি সেই জন্য কাঁদতেছি। এই কারণেই বলছে ভক্তের অধীন ভগবান। কারণ তখন ভক্তদেরকে ডাক দিয়া বলে, এই ভক্তরা তোমরা যে বলো আমি জুলহাসের জন্য কেন পাগল, এই জন্য পাগল যে হয়ে যায় আমার, আমি নিজেই তার। ও সকিরে ওগো প্রাণ সই 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 গো, হায় রে আমার হইলে মরণ
আসলে রসিক সুজন আমার পুরা বদন দেখাইও তারে। আইরে আমার হইলে মরণ আসলে রসিক সুজন আমার পুরা বদন দেখাইও তারে। হইয়া সাথী হারা উস্তাদ সালাম তাকে পাগল পাড়া। হইয়া সাথী হারা ওই দেখ হইয়া সাথী হারা পাগল সালাম তাকে পাগল পাড়া। মন মনুরা কুন্দি নুরা রে মারে দুঃখ বলবো কারে কষ্ট বলবো কারে গো সখী কষ্ট বলবো কারে। মাওলায় যারে দয়া কইরাছে রে মাওলায় যারে দয়া কইরাছে নাসির শাহ পীরিতের বান মাইরা তারে ঘরের বাহির কইরাছে। পীরিতের বান মাইরা তারে ঘরের বাহির কইরাছে।